আসসালামু আলাইকুম। আজকের এই লেকচারে আমি ব্যাংকার্স অ্যালগরিদম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি এখানে একটি কোশ্চেন রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন যে এক্সামে কিভাবে কোশ্চেন আসতে পারে, তার একটা সুন্দর আইডিয়া পেতে পারেন। তো আমি এই কোশ্চেনটা আজকে সলভের মাধ্যমে আপনাদেরকে ব্যাংকার্স অ্যালগরিদম নিয়ে সম্পূর্ণ ধারণাটা দিব, কিভাবে এটা কাজ করে। সো প্রথম কোশ্চেনের দিকে যদি তাকাই, এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপ্লাই ব্যাংকার্স অ্যালগরিদম। ব্যাংকার্স অ্যালগরিদম অ্যাপ্লাই করতে হবে কিসের উপরে? আমাদের এই টেবিলে দেখতে পাচ্ছি আমরা কি আমাদের প্রসেস আছে। সেই যে পাঁচটা প্রসেস আছে, এই পাঁচটা প্রসেসের অ্যালোকেশন, ম্যাক্স অ্যালোকেশন দেওয়া আছে, অ্যাভেলেবল দেওয়া আছে। তো এদের উপরে আমার ব্যাংকার্স অ্যালগরিদম অ্যাপ্লাই করতে হবে, হোয়েদার টু প্রসেসর ইন সেফ স্টেট অর নট সেফ স্টেটে আছে নাকি নেই, সেটা মানে আমরা সেফ সিকোয়েন্স বের করে দেখবো আর কি। সেই ব্যাংকার্স অ্যালগরিদমটা অ্যাপ্লাই করা হয় মেনলি আমাদের যে ডেডলকটা হয়, ডেডলকটা এড়ানোর জন্যই এই ব্যাংকার অ্যালগরিদমটা অ্যাপ্লাই করা হয়। সো যেভাবে আপনারা সলভ করবেন, তো আপনারা এক্সামের খাতায় একটা টেবিল করে নেবেন, যেই টেবিলের মধ্যে আমাদের এই পাঁচটা জিনিস থাকবে: প্রসেস, ম্যাক্স অ্যালোকেশন, নিড, অ্যাভেলেবল। ম্যাক্স অ্যালোকেশন আর অ্যালোকেশন আপনারা কোশ্চেনের মধ্যেই পেয়ে যাবেন। অ্যাভেলেবলটা আপনাদের কোশ্চেনে থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন এখানে 213 কোশ্চেনে দিয়ে দেওয়া হয়েছে, বাট এটা নাও থাকতে পারে। বাট না থাকলেও সেটা আপনারা বের করতে পারবেন, কারণ আপনাদের তখন টোটাল অ্যালোকেশনটা দিয়ে দেবে। বিষয়টা কেমন? টোটাল অ্যালোকেশনটা হলো এভাবে, এখানে অ্যাভেলেবলটা থাকবে না, তখন আমাদেরকে উপরে টেবিলের উপরে টোটাল অ্যালোকেশনটা দিয়ে দেবে। আমরা কি করব? টোটাল অ্যালোকেশন থেকে আমাদের যে অ্যালোকেশনটা আছে, অ্যালোকেশন যে টেবিলটা আছে, সেই টেবিলের আমরা এখানে যোগ করব। তো বিষয়টা এমন, যেমন এখানে 303 এভাবে আছে, সবগুলো ভ্যালু আছে, সেই সবগুলা সি এরগুলো যোগ করলেন, বি এরগুলো যোগ করলেন, এ এরগুলো যোগ করলেন। যোগ করার পরে আপনাদের যে এখানে এ ইজ ইকুয়াল টু 20 দেওয়া আছে, এই 20 থেকে এই 18টা বিয়োগ করবেন, তাহলে কত আসতেছে? 2। এরপর এখানে 15 আছে, 15 থেকে 14 গেলে কত আছে? 1। এরপর এখানে 24 আছে, 24 থেকে 21 গেলে কত হয়? 3। সেইভাবে অ্যাভেলেবলটা বের করে দিতে পারবেন স্যার। হয় অ্যাভেলেবলটা ডিরেক্ট দেওয়া থাকবে, না হয় এভাবে আপনাদের টোটাল অ্যালোকেশনটা দেওয়া থাকবে, সেখান থেকে অ্যালোকেশন বাদ দিয়ে আপনারা অ্যাভেলেবলটা বের করে নিতে পারেন। সো আমাদের কোশ্চেনটাতে অ্যাভেলেবল দেওয়া আছে। এখন যেটা আপনাদেরকে করতে হবে, যে চতুর্থ আপনাদের যে টেবিলের ঘরটা, সেটা পূরণ করতে হবে, কারণ আমাদের নিট প্রয়োজন অ্যাভেলেবল বাইর করার জন্য এবং কি সেফ সিকোয়েন্স বের করার জন্য। তো নিটটা কীভাবে বের করা হয়? আর কিছুই না, ম্যাক্স অ্যালোকেশন থেকে অ্যালোকেশনটা মাইনাস করা হয়। সো এখানে মাইনাস করা হবে। সো কীভাবে করা হবে? 7 থেকে 3 গেলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বিয়োগ করা হবে। এমন না যে এখানে 716 এভাবে কখনোই চিন্তা করবেন না, বা 303 এভাবে চিন্তা করবেন না। 7 থেকে 3 বিয়োগ হচ্ছে 1 থেকে 0, 6 থেকে 3 এভাবে চিন্তা করবেন। সো আমরা মাইনাস করি। 7 থেকে 3 গেলে 4, 1 থেকে 0 গেলে 1, 6 থেকে 3 গেলে 3। এরপরে 6 থেকে আমাদের 5 গেলে 1, 5 থেকে 5 গেলে 0, 4 থেকে 3 গেলে আমাদের 1। সো এভাবে আমাদের বাকিগুলোর ক্ষেত্রেও হবে। সো মাইনাসগুলো আপনারা করে নেবেন। করার পরে আপনাদের এখন অ্যাভেলেবলটা বের করতে হবে। অ্যাভেলেবল আর কিছুই না, আমাদের যে অ্যাভেলেবলটা দেওয়া থাকবে বা আমরা বের করে নেওয়া যে অ্যাভেলেবলটা, সেটা থেকে আমরা দেখব যে এখানে আমাদের নিট কোনটা ছোট আছে। যে নিটটা ছোট থাকবে তার অ্যালোকেশনকে আমরা অ্যাভেলেবলে প্লাস করব, আর কিছুই না। তো বিষয়টা আমি দেখাই। এখানে আমাদের 213, এর মধ্যে আমাদের এখানে নিটের কে ছোট? 413 ছোট না, 101, হ্যাঁ 101 ছোট, কারণ 2 থেকে 1 ছোট, 1 থেকে 0 ছোট, 3 থেকে 1 ছোট, তার মানে আমরা এটা সিলেক্ট করলাম। আমরা প্রথমে সিলেক্ট করে নিই কে কে ছোট আছে। এটা ছোট না, এটা ছোট কিনা দেখি। 2 থেকে 1 ছোট, ওকে। 4 1 থেকে ছোট না, তার মানে এটাও হবে না। 310 না, এটাও হবে না, তার মানে একটাই আছে। যেহেতু একটাই আছে, তা আমাদের এখানে আর কোনো কিছু ভাববার দরকার নেই। আমাদের যে অ্যালোকেশনটা আছে, সেই অ্যালোকেশনটা আমরা প্লাস করে দেব। সো এখানে আমাদের আছে 553। সো 2 এর সাথে যদি 5 প্লাস করি, তাহলে 7 হচ্ছে, আমাদের 5 এর সাথে 1 6 হচ্ছে, 3 এর সাথে 3 করলে 6 হচ্ছে। তার মানে আমরা একটা নতুন একটা অ্যাভেলেবল পাইলাম। এখন নতুন যে অ্যাভেলেবল পেলাম, সেই অ্যাভেলেবল দিয়ে আমরা এখন হিসাব করব যে আমাদের এখানে কে নিট ছোট আছে। তো আমাদের এর কাজটা শেষ। আমি এখানে ক্রস দিয়ে দিই যাতে আমরা ট্র্যাকটা রাখতে পারি। ওকে, সো আমি কার কাজটা করছি? প্রসেস 1-এর কাজটা করছি। সো এই ট্র্যাকটা রাখবেন অবশ্যই, যাতে আপনারা সেফ সিকোয়েন্সটা ধরে রাখতে পারেন। সো আমি ট্র্যাকটা রাখলাম, P1-এর কাজটা আমি শেষ করছি। এখন দেখি 766 থেকে কে কে ছোট আছে? 413, হ্যাঁ 413 ছোট আছে, কারণ 7 থেকে 4 ছোট, 6 থেকে 1 ছোট, 6 থেকে 3 ছোট। 862 না, এটা ছোট নাই। 147 না, এখানে 7টা বড় হয়ে গেছে 6 থেকে। 310, হ্যাঁ এটা করা যেতে পারে। সো এই দুইটার মধ্যে যে কোনো একটারই অ্যালোকেশন আপনি যোগ করে এখানে বসাতে পারেন। বাট আমি দেখতেছি সিরিয়ালি আমাদের কাজটা আমি করলে বেশি সুন্দর দেখাবে। সো আমি সিরিয়ালি যেটা করব, আমি 303 অ্যালোকেশনটা যোগ করবো এখানে। সো 7-এর সাথে 3 যোগ করলে কত হচ্ছে? 10। 0-এর সাথে 6 যোগ করলে 6, অ্যান্ড 6-এর সাথে 3 যোগ করলে আমাদের এখানে
9 পাচ্ছি। সো আমি ট্র্যাক রাখার জন্য এখানে সেভ সিকোয়েন্সটা বের করার জন্য আমি P0টা লিখলাম। ওকে, আমি P0 এর কাজটা শেষ করছি। এখন যে নতুন অ্যাভেলেবলটা পেলাম, বাকি যে 3টা নিড আছে সেই 3টাকে আমি চেক করব যে তারা ছোট কিনা। এখন দেখতে পাচ্ছি যে 10, 6, 9 থেকে হ্যাঁ এটা ছোট আছে, 1, 4, 7ও ছোটো, এটা ছোটো, তার মানে তিনোটাই ছোটো। আমি তিনোটা যে কোনো একটা নিয়ে কাজ করলেই হবে। সো আমি সিরিয়ালি যেহেতু কাজটা করতেছি, আমি প্রথমে 862 এর অ্যালোকেশনটা যোগ করবো। সো 862 এর অ্যালোকেশনটা যদি যোগ করি, 2 + 10 = 12, দেন 6 + 1 = 7, দেন 9 + 8 = 17। সো আমাদের এখানে কাকে করলাম? P2 কে করলাম। P2 কে করার পরে এখন আমাদের P3 কে করব। 1, 4, 7 যেহেতু আমাদের 12, 7, 17 থেকে ছোট। সো এটাকে যদি আমি করি, 12 + 3 = আমাদের 15, 7 + 3 = 10, 17 + 3 = 20। তো আমাদের এখানে P3 এর কাজটা আমি শেষ করলাম। এরপরে P4 এর কাজটা করব। সো P4 এর কাজটা যদি আমি করি, এখানেও 3, 1, 0, 5, 15, 10, 20 থেকে ছোট। সো 5, 5, 4। সো 5, 5, 5 যোগ করে তাহলে এখানে 20 হচ্ছে, এখানে আমাদের 15 হচ্ছে, এখানে আমাদের 24 হচ্ছে। সো এটা হলো P4। তার মানে একবার যদি দেখা যায় যে সবগুলা নিট ছোট, তখন আর আমাদের খুব একটা হিসাব করতে হয় না, আমরা সিরিয়ালি যোগ করে করে কাজটা করে ফেলতে পারি। তো যাই হোক, আমরা একটা সেভ সিকোয়েন্স পেয়ে গেলাম, যেটাই আমাদের মেইন লক্ষ্য ছিল। আমাদেরকে বলছে কোশ্চেনে যে ব্যাংকার্স অ্যালগরিদম অ্যাপ্লাই করে প্রসেসর সেভ নাকি সেভ না। যেহেতু আমরা একটা সেভ সিকোয়েন্স পাইছি, সুতরাং আমরা দেখাবো যে এটা একটা সেভ সিকোয়েন্স। তো আমরা বলবো যে এটা হলো আমাদের সেভ সিকোয়েন্স, SEQUENC। এক্সামে এভাবে লিখবেন, সেভ সিকোয়েন্স দিয়ে সিকোয়েন্সটা দিয়ে দিবেন। তো আপনি তারপরে বলবেন যে দ্য প্রসেস আর ইন সেভ স্টেট, সেভাবে লিখে দিবেন দ্য প্রসেসেস আর ইন সেভ স্টেট। এই তো এর কোশ্চেনের অ্যানসারটা আপনারা দিয়ে দিয়েছেন। সো এভাবে কোশ্চেনগুলোর অ্যান্সার দেবেন। এর পরবর্তীতে 2টা কোশ্চেন দেখতে পাচ্ছেন। সো এটার দ্বারা আপনারা দেখেন ইজ দ্য সিকোয়েন্স, মানে আপনি যে সিকোয়েন্সটা পাইছেন, সো একটা কোশ্চেনের অ্যান্সার আরও অন্য ভিন্ন হইতে পারে। সিকোয়েন্স, অনেক সিকোয়েন্স আছে এখানে কারেক্ট হইতে পারে। যেমন আমি যদি এখানে P0কে অ্যাপ্লাই না করে আমি এখানে যে P3 পাইছি, মেবি হ্যাঁ এটা P3কে আমি ছোট পাইছিলাম। সো আমি যদি এটা অ্যাপ্লাই করতাম, তখন আমাদের সেভ সিকোয়েন্সটা অন্যটা হইতো। সো সেভ রকম সিকোয়েন্স ভিন্ন ভিন্ন হতে পারে, এটা যার যার সাপেক্ষে কে কীভাবে সলভ করতেছে। তো ধরে নিল যে কোশ্চেনে একটা দিল যে এই সিকোয়েন্সটা কি ঠিক কিনা এটা যাচাই করো। তো এমনও কোশ্চেন আসতে পারে, তখন আপনারা কীভাবে করবেন? সো আমি বিয়ের কোশ্চেনের অ্যান্সারটা এখানে লিখে রেখেছি আপনাদের জন্য। আমাদের যে গিভেন সিকোয়েন্স সেটা হলো 4, 2, 1, 3, P0। সো এটা আমাদের সেফ কিনা। তো সেফ চেক করার যে মেন পদ্ধতি সেটা হলো নিটটা অ্যাভেলেবল থেকে ছোট কিনা সেটা খুঁজে বাইর করা। সো আমরা দেখব যে নিটটা অ্যাভেলেবল থেকে ছোট কিনা। তো এখানে দেখেন লেটস এক্সপ্লেন অ্যাবাউট ইট সেফ অর নট। তো অ্যাভেলেবল যেটা আছে সেটা হচ্ছে 2, 1, 3, আমাদের এই অ্যাভেলেবলটা আছে। অ্যান্ড P4 প্রসেস নিড 310। P4 প্রসেস, দেখো প্রথমেই আমাদের যে আমাদের এখানে সিকোয়েন্সটা দেখাচ্ছে সেখানে P4 দিচ্ছে। এবং P4-এর যদি আমি দেখাই, P4-এর আমাদের এখানে P4-এর আমাদের কত দরকার আছে? নিড 310। ওকে, আমি অপর পেজ থেকে আপনাদেরকে এই যে সলিউশনটা করেছি সেটা এখানে নিয়ে এসেছি, কারণ এই সলিউশনটা ছাড়া আসলে এটা বোঝানো সম্ভব না। তো এখানে দেখেন আপনারা P4 যে আছে, ইটস এক্সপ্লেন অ্যাবাউট ইটস সেফ অর নট, হেয়ার অ্যাভেলেবল ইজ 213। আমাদের যে অ্যাভেলেবল আছে সেটা হচ্ছে প্রথমে 213। অ্যান্ড হেয়ার অ্যান্ড P4 প্রসেস নিড 310। তাহলে আমাদের নিড কত? 310। এটা হলো আমাদের নিড। ওকে, যেহেতু প্রথমেই আমাদের P4-কে কাজ করাইতে চাইতেছে, এখন P4-কে যদি আমরা কাজ করাই সেটা অবশ্যই 213 থেকে ছোট হতে হবে। 213 থেকে যদি ছোট না হয় তাহলে তো সম্ভব না। যেমন আমাদের 101-কে আমরা কাজ করাইছিলাম, তো সেটা 213 থেকে ছোট ছিল। যেহেতু এটা ছোট না, যেহেতু আমরা জানি যে আমাদের নিটটা অবশ্যই অ্যাভেলেবল থেকে ছোট হতে হবে, তখনই ট্রু হবে। যেহেতু এটা ছোট না, নিটটা বড় অ্যাভেলেবল থেকে, সুতরাং আমরা বলবো যে দ্য গিভেন সিকোয়েন্স ইজ নট ইন সেফ। সো এটা এইভাবে সুন্দর মতো এক্সপ্লেন করে দেবেন। ওকে, এরপরে আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে আছে এ নিউ রিকোয়েস্ট ফ্রম প্রসেস P2 এভাবে অ্যারাইভ করলো, শুড ইউ গ্র্যান্টেড। যদি আমাদের নিউ একটা রিকোয়েস্ট আসে সেটাকে আমরা মানে 213 এরকম একটা রিকোয়েস্ট আসে সেটাকে আমরা গ্র্যান্ট করবো কিনা। তো সেটার আমি যদি অ্যান্সারটা আপনাদেরকে দেখাই, সেটা হলো আমাদের নিউ রিকোয়েস্ট আসলে কি
213। সো এই যে নতুন রিকোয়েস্ট একটা আসলো, নতুন রিকোয়েস্ট একটা আসলে তাকেও আমরা অ্যাভেলেবলের সাথে চেক করতে হবে সে কি ছোট অথবা সমান কিনা। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রিকোয়েস্টটা অ্যাভেলেবল যেটা আছে সেই অ্যাভেলেবল থেকে ছোট অথবা সমান, আমরা দেখতে পাচ্ছি যে এটা ছোট অথবা সমান 213 সেম, সুতরাং আমরা এটাকে গ্র্যান্ড করব। কিন্তু যদি এমন হতো এখানে 213 না থেকে একটু বড় বেলো, যেমন এখানে শুধু একটা 3 থাকতো লেটস সাপোজ, তাহলেও আমরা এটা গ্র্যান্ড করতাম না, কারণ আমাদের অবশ্যই অ্যাভেলেবলের থেকে ছোট হতে হবে অথবা সমান হতে পারে। আশা করি আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছেন যে আমাদের যদি কোশ্চেনের সিকোয়েন্স একটা দিয়ে দেয় সেটা সেভ কিনা সেটা কীভাবে বের করতে হয়, সেটা অবশ্যই এভাবে বের করবেন। আপনারা দেখবেন যে নিডটা আছে সেই নিড অনুযায়ী যে প্রসেস যে সিরিয়ালটা দিবে সেই সিরিয়াল অনুযায়ী যে নিডটা প্রয়োজন সেটা অ্যাভেলেবল থেকে ছোট কিনা এটা চেক করে নেবেন। সো আশা করি আপনারা উপকৃত হয়েছেন এই ভিডিও থেকে। অবশ্যই উপকৃত হয়ে থাকলে লাইক করবেন, সমস্যা বা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।